गीता सुगीता कर्तव्य किमन्ययी शास्त्र विस्तरै या स्वयं पद्मनाभस्य मुखपद्म विनिसृता। নিখিল শাস্ত্র শ্রীমদ্ ভগবদ্গীতা গ্রন্থটিকে ভালোভাবে পাঠ করতে হবে, দায়সারাভাবে নিয়ম রক্ষা নহে। সুগীতা কর্তব্য, অতি সুষ্ঠুভাবে গীতার্থ ধ্যান করতে হবে। এ একটি গ্রন্থ সুষ্ঠুভাবে আয়ত্ত থাকলে আর কোনো শাস্ত্র আলোচনা না করলেও চলবে। যা কিছু জ্ঞাতব্য সবই গীতায় দিয়েছেন। কল্যাণের পথে চলে সত্য শাশ্বত ভূমিতে পৌঁছাতে যা কিছু প্রয়োজন সবই আছে গীতায়। কিন্তু এ ক্ষুদ্রায়তন একটি গ্রন্থের এত গৌরব কেন, তা বলি শুনুন। মনে করুন কোনো বন্ধুর বা আত্মীয়ের বাসায় যাবেন, বের হয়েছেন পথে, কিন্তু রাস্তা চেনেন না। আপনি যে বন্ধুর বা আত্মীয়ের বাসায় যাবেন তার স্থান সম্পর্কে পথচারীদের জিজ্ঞেস করেন। এক একজন এক এক পথ দেখান। সকলেই নিজ পথ ঠিক বলেন, অন্য পথ ভ্রান্ত বলে মন্তব্য করেন। আপনি কেবল ঘূর্ণিপাকের মতো ঘুরছেন এবং পরিশ্রান্ত ও ক্লান্ত হয়েছেন। অবশেষে ঘুরতে ঘুরতে দৈবক্রমে আপনার দেখা হলো যার গৃহে যাবেন তার সঙ্গেই। তিনি বললেন, আমার বাড়ি যাবার এই পথ, আসুন। এরপরও কি আপনি আবার কোনো পথচারীর কাছে পথের সন্ধান জিজ্ঞাসা করবেন? যার বাড়ি যাবেন তিনিই যখন পথপ্রদর্শক, তখন আর চিন্তা কিসের? ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্ম বিনিসৃতা। পদ্মনাভ শ্রী গোবিন্দের মুখপদ্ম হতে বিনিসৃতা শ্রী গীতার বাণী জগৎ জুড়ে সর্বোত্তম পথপ্রদর্শক। পদ্ম বিগলিত গীতামধু সকল ভক্ত ভ্রমরের তৃপ্তি বিধান করুক। রাধে রাধে।